শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা লেখাতে পড়েছিলাম, অর্থই সব অনর্থের কারণ। সত্যি কি তাই? হয়তো না। দেখবেন আপনার পাড়াতে খুব একটা খারাপ লোক থাকে, কিন্তু পাড়ার কোনো একটা কিছুতে তার থেকে যখন একটা বেশ বড় মোটা অঙ্কের আর্থিক অনুদান পাওয়া যায়, সেই লোকটা খারাপ থাকে না। সেই লোকটা খারাপ থাকলেও তার অর্থটা কিন্তু খারাপ নয়, সেটা নিয়ে কেউ অস্বীকার করে না। তেমনি করে আপনি দেখবেন অনেক সন্তানের কাছে তার বাবা মা খারাপ, কিন্তু তার বাবা মার অর্থ কিন্তু খারাপ নয়। সেই বাবা মার অর্থ নিতে সন্তান কিন্তু কখনোই অস্বীকার করে না। তেমনি করে দেখবেন বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি ঘটে যাচ্ছে, বরের সাথে বনিবনা নেই, বর বড্ড খারাপ, কিন্তু ডিভোর্সের পর বরের থেকে খোরপোশ নিতে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে না, বেশ দারুণভাবে নিতে পারে। তেমনিভাবে একটা চরম বাস্তব হচ্ছে, একটি কালো মেয়ে তার বাবার অর্থের কারণে এই বাজারে পাত্রের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। এটা আমাদের সমাজের একটা বড্ড বেশি ডার্ক সাইড। আমরা মানুষজন দিন দিন এতটাই আর্থিক মন মানসিকতার হয়ে উঠছি, যেখানে আমাদের ভালো মন্দ, যেখানে আমাদের নীতি জ্ঞান নীতিবোধ কোনো কিছুই হয়তো কাজ করছে না। সেই অর্থ দিলেই একটা মানুষ ভালো হয়ে গেল, অর্থ দিলেই একটা মানুষ, অর্থ না দিলে খারাপ হয়ে গেল। কখনো দেখবেন পাড়ায় যদি একটা ভালো মানুষ থাকে, তার কাছ থেকে যদি পাড়ার লোক আশানুরূপ কোনো অনুদান না পায়, তখন কিন্তু সেই লোকটা নিমেষে খারাপ হয়ে যাচ্ছে। কেন? সমাজের কাছে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যে একটা অর্থ বা একটা অ্যামাউন্ট কেন একটা মানুষের ভালো মন্দ বা খারাপ কেন নির্ধারণ করবে? সেই মানুষটা যখন খারাপ, তার থেকে অর্থটা নেব না। সেই বর যখন খারাপ, তার থেকে অর্থ নেব না। সেই মেয়েটি যখন আমার পছন্দ নয়, সেই মেয়েটি যখন কালো, তবে তার বাবার অর্থের প্রতি কেন আমার লোভ থাকবে? আমরা এই চিন্তাধারা থেকে যতদিন বেরোতে পারবো না, ততদিন আমরা একটা হয়তো সুস্থ মন মানসিকতায় কখনো ফিরতে পারবো না, সুস্থ সামাজিক ব্যবস্থায় কখনো ফিরতে পারবো না। আমাদের মধ্যে ওই সেই দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে, বাবা মার সাথে সন্তানের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে অর্থ না দেওয়ার কারণে। আর বিয়েটাও হচ্ছে দেখবেন সম্পূর্ণই অর্থ নির্ভর, সেখানে ভালোবাসা বলে কোনো সাবজেক্টই থাকছে না। একটু যদি নিজেকে চেঞ্জ করা যায়, একটু যদি নিজেকে পাল্টে ফেলানো যায়, হয়তো চারপাশটা সুন্দর হতে পারে। রাধে রাধে।